বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যা হলো দুর্নীতি। রাজনীতিবিদরা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, ভেরি স্মার্ট, উচ্চ ডিগ্রিধারী, অনেক অভিজ্ঞতা আছে, সুযোগ পেলেই নিজের পকেটে টাকা পয়সা ঢোকান। আমার জন্য এটা ছিল দশম নির্বাচন। এত সুষ্ঠু নির্বাচন আমি আর অতীতে দেখিনি। কোনো একটা কেন্দ্রে একটা গন্ডগোল হয় নাই, এত হাজার হাজার কেন্দ্রের মধ্যে। আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি সপ্তমবারের মতো, আমার ওখানে 119টা ভোট কেন্দ্র আছে, স্লাইটেস্ট গন্ডগোল কোথাও হয়নি। আমার জেলাতেও কোনো ধরনের তেমন কোনো ইয়ে হয়নি। এই যে নীরবে জনগণ ভোট দিতে পারে, তাদেরকে বোঝানোর প্রয়োজন হয় না যে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে। বিজ্ঞজনের কত সংখ্যা এটি নিয়ে হ্যাঁ হ্যাঁ জনগণ নাকি ডুবিয়ে দেয়। এখন সবাইকে বলবো জনগণের উপর আস্থা রাখেন। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের জন্য শিরোধার্য। জনগণকে এত তালিম দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা সব কিছুই বুঝে। দে নো হাউ টু ভোট, দে নো হাউ টু রিয়াক্ট অন এ পার্টিকুলার সিচুয়েশন। তো জনগণকে কেউ হেয় ছোট মনে করবেন না। আমাদের ভবিষ্যতের অ্যাসেট, সম্পদ হলো এই জনগোষ্ঠী। এরাই বাংলাদেশকে সকল সংকট থেকে উত্তরণ করার জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবে। আমরা তাদের উপর আস্থা রাখতে পারি। দ্বিতীয়ত, মন্ত্রিসভা গঠন এটা দলের চেয়ারপারসনের ইখতিয়ার। এ নিয়ে আমার সাথে অন্তত আলাপ হয়নি। এ নিয়ে কারোর সাথেই আলাপ হয়েছে কিনা জানি না। তবে আমাদের দলে হয়তো 2-3 জন ম্যাক্সিমাম থাকতে পারেন, মানে স্থায়ী কমিটির সদস্য হয়তো ম্যাক্সিমাম 2 জন বা 3 জনের সাথে আলাপ হতে পারে। আমার সাথে কোনো আলাপ হয়নি। এগুলো আমরা মাথাও ঘামাই না। আমার যে বয়স হয়েছে এবং যে অভিজ্ঞতা আছে, আমি চুপচাপ দর্শকের ভূমিকা আছি, দেখি কি হয়। মন্ত্রিসভায় যাকে নেওয়া হবে তিনি শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবেন। বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি। বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যা হলো দুর্নীতি। রাজনীতিবিদরা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, ভেরি স্মার্ট, উচ্চ ডিগ্রিধারী, অনেক অভিজ্ঞতা আছে, সুযোগ পেলেই নিজের পকেটে টাকা পয়সা ঢোকান। এই যে একটা ব্যাধি দীর্ঘদিনের, বাংলাদেশে আজকে এই অবস্থা কেন? রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে আর রাজনীতি দুর্নীতিগ্রস্ত হয়েছে। সুতরাং বাংলাদেশের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দেওয়া এবং মন্ত্রিসভার সদস্যদের উপরে নজরদারি করা, যাতে কোনো রকম দুর্নীতি না করতে পারেন তারা। প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া উচিত এবং দুর্নীতির থেকে শতহস্তে দূরে থাকতে হবে। আর সবার উপরে দেশ, আমাদের চেয়ারপারসন অলরেডি বলেছেন সবার আগে বাংলাদেশ। এটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটি আমাদের সবাইকে মেনে চলতে হবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। তবে আমি মনে করি মন্ত্রিসভায় যেমন অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, তেমনিভাবে ইয়াঙ্গার, উদ্যমী যুবক, সদ্য তারুণ্য থেকে উত্তরণ করেছেন এমন সব তরুণ রাজনীতিবিদদেরও প্রয়োজন আছে। বাংলাদেশ তো আশা করি আজীবন, মানে কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ভবিষ্যতের জন্য অনেক তরুণ রাজনীতিবিদকে প্রিপেয়ার্ড হতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্যে। সুতরাং ভালো হয় যদি মন্ত্রিসভায় তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল হয়। তবে আমার প্রধান ইয়ে হলো যে বাংলাদেশের জনগণ খুব বেশি আশা করে না মন্ত্রীদের কাছ থেকে। খালি দুর্নীতি না করলেই জনগণ বেঁচে যায়, বর্তে যায়। আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন তো এই দায়িত্ব নেওয়ার জন্য যদি আপনাকে দেওয়া হয়? এটা তার ইচ্ছা। আমার তো এখন যে বয়স হয়েছে খুব একটা চাওয়া পাওয়া নাই আমার। তবু আমাকে দল যে দায়িত্ব দেবে সেটি পালন করার জন্য আমি সদা প্রস্তুত।